মুরগ পুরো কি এটা? আর তেহারিটা একটু উড়ান দেখি। দর্শক এটা হলো তেহারি। এটা কিসের তেহারি? গরু মাংস, গরু দিয়ে, মহিষ দিয়ে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন এপিসোডে। দর্শক বন্ধুরা, আজকে আমি চলে আসছি মানিকগঞ্জ জেলার সিংগার উপজেলার জয়মণ্ডপ ফসুরহাটে। আজকে জয়মণ্ডপ ফসুরহাটে প্রতিবেদন করতে করতে ক্লান্ত হয়ে গেছি, একটু এখন কিছু খাওয়া দরকার। দেখি এখানে একটা ঢাকাইয়া বিরিয়ানি হাউস আছে, এই বিরিয়ানি হাউসে কি পাওয়া যায় এবং খাবার কেমন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন যাওয়া যাক। দর্শক দেখেন পুরান ঢাকা বিরিয়ানি হাউস। দর্শক বা গরুর প্রতিবেদন করতে করতে ক্লান্ত হয়ে গেছি, এখন দেখি খাওয়ার জন্য আসছি। কি কি পাওয়া যায় ওনাদের কাছে দেখি। এই মেনু পুরান ঢাকা বিরিয়ানি হাউস খাবারের মূল্য তালিকা। মহিষের তেহারি 100 টাকা, মুরগ খোলা 150, কাশির কাচ্চি 180, মুরগি খিচুড়ি 80, ডিম পোলাও 70, ভর্তা ডিম খিচুড়ি 60, বরহানি প্রতি গ্লাস 50 টাকা, বরহানি 1 লিটার 100 টাকা। আবার এটা কি 180 টাকা? এটা কি 2 লিটার? তাহলে এখন কি দিয়ে খাওয়া যায়? আপনাদের কোনটা ভালো হবে? মুরগ পুরো কি এটা? তেহারিটা একটু উড়ান দেখি। দর্শক এটা হলো তেহারি। এটা কিসের তেহারি? গরু মাংস, গরু দিয়ে, মহিষ দিয়ে। দর্শক এটা হলো মহিষেরটা কত টাকা? মহিষেরটা খালি 100 টাকা, হাফ ফুল হাফ 100 টাকা আর ফুল 180। আর এটা এটা সাদা পোলাও, সাদা পোলাও রোজ ডিম। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আমাকে রোজ দিয়ে দেন। দর্শক দেখি, আমি তো সকালবেলা তেহারি দিয়ে খাইছি, এখন দেখি একটু মোরা কুলো দিয়ে খেয়ে দেখি ওনাদের কি অবস্থা। হ্যাঁ দেন ভাই, আস্তে আস্তে দিবে। আপনাদের হাত ধোয়ার ব্যবস্থা কোন দিকে? সেদিকে। পানি তো গরম হয়, তার লাগবে না, পুরা গরম হয়ে গেছে পানি। বাড়তেছে। এটা মুরগ লেগ পিস দেন। মুরগ পোলাও দিচ্ছে। এটা হলো মানিকগঞ্জের কি জায়গার নাম? জয়মণ্ডপ বাস স্টেশন। নতুন বাস স্টেশন মনে হয় না, এটা নতুন বাস স্টেশন। আচ্ছা, এখানে আমি উঠে গেছি। এই দর্শক দেখুন, এই সবগুলো এখানে পাওয়া যায়। আপনারা বিরিয়ানি করেন না? এখন বর্তমানে কিবারে করেন বিরিয়ানি? দর্শক পুরো খোলাও নিয়ে আসছে, দেখি কে আপনাদেরকে জানাবো। একটু সালাদ টালাদ দেওয়া যাবে না? সালাদ দিবেন, দেন সালাদ আনেন দেখি। সালাদ উনি কে? এই দোকানের স্টাফ? এটা আমি তো মনে করছি দোকানের স্টাফ। হ্যাঁ ইনশাল্লাহ কালকে। আজকে তো গরুর গুলা করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। দর্শক আমার জন্য সালাদ আনতেছে। এটা হলো মুরগ পোলাও। মুরগ পোলাও নিচ্ছেন 150 টাকা। হ্যাঁ দর্শক আপনারা যদি জয়মণ্ডপ গরুর হাটে আসেন, এই পুরান ঢাকা বিরিয়ানি হাউসে এসে এই মুরগ পোলাওগুলো, সাদা মুরগ পোলাওগুলো ট্রাই করবেন। আমি ট্রাই করতেছি কীরকম অবস্থা দেখি। এই জায়গায় এগুলো দিচ্ছে কমপ্লিমেন্টারি। আর এটা হলো মুরগ পোলাও। দেখি বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দিচ্ছে একটা ডিম আর একটা মুরগির লেগ পিস। এটার দাম হলো 150 টাকা। এখানে পড়ে গেছে। আর কমপ্লিমেন্টারি পানি দিচ্ছে, কমপ্লিমেন্টারি পানি। বিসমিল্লাহির রহমানির রহিম।
আমি এটা দিতে বলছি আবার তুমি লিখতে যাও বিসমিল্লাহ। বিসমিল্লাহ। দর্শক, মোটামুটি ইনশাল্লাহ ভালো হয়েছে গ্রাম হিসেবে, কিন্তু ভালো হয়েছে আপনার আপনারা জয়মণ্ডপ হাট আসলে বা জয়মণ্ডপ নতুন বাস স্টেশনে আসলে আপনারা ট্রাই করতে পারবেন। ভাই কাজটি করেন না, কাজটি করেন না। বিসমিল্লাহ। দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর গরম। এটা জয়মণ্ডপ গরুর বাজারের পাশেই এই দোকানটা। গরুর মাংস দিয়ে ভাত খেতে চেয়েছিলাম, কিন্তু এখানে কোথাও গরুর মাংস পাচ্ছি না, এই জন্য মোরগ পোড়া দিয়ে খাচ্ছি। ভাই ডেলি বেচা কিনা কেমন হয়? হ্যাঁ, শুধু বিরিয়ানি বিরিয়ানি এগুলাই? না ঠিক আছে, খাবার কিন্তু কারেন্ট চলে গেছে, গরম হয়ে গেছে। এখানে আর এক আবু আছে ফার্স্ট নেওয়ার জন্য। বিসমিল্লাহ। ভাই আমার কাছে তো এত টাকা নাই, কম একটু কম রাখা যাবে না? যা টাকা ছিল তো গরুর বাজার নিয়ে সব টাকা কম দাম রাখা যাবে না? আচ্ছা তো গরুর বাজার ভাই। হ্যাঁ ভাই, দর্শক এখন তো আমাকে মনে হয় বেঁধে রাখবে, আমার পকেটে তো এত টাকা নাই। দর্শক, আমি এখন টেনশনের মধ্যে আছি, টেনশন নিয়ে খাচ্ছি। আমার কাছে কিন্তু এত টাকা নাই ভাই, মনে হয় দিবে না, তুই বেঁধে রাখবে আল্লাহ জানে। লাস্টে নাকি আপনাদের থেকে আসতে হবে আমাকে চলে জন্য। আসলে কিন্তু ভালো হয়েছে। ভাগ্য খারাপ, আজকে কাজে আসছিলাম গরুর মাংস দিয়ে। গরুর বাজার ভাই আমার দুর্ভাগ্য, গরুর বাজারে প্রতিবেদন করতে গেছি, গরুর মাংস দিয়ে ভাত খাইতে পারি না। প্রত্যেক বাজারে গেলে গরুর মাংস দিয়ে ভাত খাই, এখানে গরুর মাংস নাই না। আসলে কিন্তু ভালো হয়েছে, এদেরকে এখানে কাচ্ছি বলতে
বলতেছি না, আমি কিন্তু দর্শক ফ্রি গাই না, টাকা দিয়ে গাই। ফানি কিন্তু টাকা নেয় না, ফানির টাকা নেয় না, এটাই। কিন্তু আমার মনে করি না আমি এটাই ফ্রি গাইছি, মনে করি না এগুলো টাকা দিয়ে গাইছি। এখন আমার মেন বিষয় হলো এখন কি করবে, এখন তো এরা মনে হয় আমাকে বেঁধে রাখবে। আমার কাছে পকেটে কিন্তু এত টাকা নাই, 150 টাকা বলছে। এখন কি করব, যদি বেঁধে রাখে আপনাদেরকে বলবো আপনারা আমার আপনারা এসে জয় মণ্ডপ নতুন বাস স্টেশনে এসে আমাকে দোকান থেকে একটু নিয়ে যাবেন, এখানে আছি। কি করবে দর্শক, এখন আমার সাথে দ্বন্দ্ব চলতেছে। আমার পকেটে কিন্তু গরুর বাজারে সব টাকা নিয়ে ফেলছে। এখন তো আমার কাছে টাকা নাই, টাকা দিয়ে সারে কিনা, এটার বিষয়। আমার কাছে আছে তো অল্প টাকা, এখন কি করবো? এখন তো বিল হলো 150 টাকা। 150 টাকা না, আমাকে ছাড়া যায় না, না দিলে তো আর না থাকে ছেড়ে দিবেন? হ্যাঁ, আসলে ছেড়ে দিবেন? হ্যাঁ, শিওর? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শিয়াবুদ্দিন। মোহাম্মদ শিয়াবুদ্দিন। আপনি কি এখানে দায়িত্বে আছেন না নাকি? আপনাদের চাকরি করি। আপনি চাকরি করেন না? তো সব পুরান ঢাকা বিরিয়ানি হাউস খাবারের মূল্য তালিকা, সরি, পুরান ঢাকা বিরিয়ানি হাউসের উনি দায়িত্বে আছে। এখন উনি বলছে আমার কাছে কিন্তু টাকা নাই, কিন্তু টাকার কথা বলছে উনি, কিন্তু আমাকে ছেড়ে দিয়ে বলছে। দেখি আমি মানি থেকে টাকা আছে কিনা। আছে আছে দর্শক, অসুবিধা নেই, আমি দিয়ে দিচ্ছি, অসুবিধা রাখেন। দর্শক, এই বাজারে এসে যা বাই মানিকগঞ্জের সরি হেমায়তপুর থেকে যাতায়াতের সময় যদি আপনাদের ক্ষুধা লাগে, তাহলে এইখানে নেমে জয়মণ্ডপ নতুন বাস স্টেশনে পুরান ঢাকা বিরিয়ানি হাউসে এসে চেষ্টা করবেন খেতে। হয়তো আমার ভালো লাগছে, হয়তো আপনাদেরও ভালো লাগতে পারে। ওকে দর্শক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।